গতকাল যখন রাতে এই খবরটি নেতাকর্মীরা জেনেছে তখনই উচ্ছ্বসিত হয়েছে নেতাকর্মীরা। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে বগুড়ার সন্তান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়, তারা আনন্দিত এবং তারেক রহমানের নেতৃত্বেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এগিয়ে যাবে। আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ শরীফ মিটুর সাথে, যে আপনারা কতটা আনন্দিত? ধন্যবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে এখন চেয়ারম্যান হয়েছেন। আমরা বগুড়ার মানুষ মহা আনন্দিত, মহা খুশি। তার নেতৃত্বে আগামী দিনে এই দল এগিয়ে যাবে এবং তার নেতৃত্বেই আগামী ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আমরা মনে করি এবং দেশের উন্নয়ন হবে। আমরা বগুড়াবাসী মহা আনন্দিত, মহা খুশি। আপনি একটু আরেকজনের সাথে কথা বলতে, কেমন লাগছে তারেক রহমান চেয়ারম্যান হয়? খুব খুশি, ভালো লাগতেছে, আনন্দের বিষয়, খুব ভালো। ওনারা আসলে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মী সবাই উচ্ছ্বসিত। বগুড়া থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1988 সালে রাজনৈতিক আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন বগুড়া গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে। এরপরে জেলা বিএনপির সদস্য হিসেবে এখনও রয়েছেন কার্যনির্বাহী সদস্য তারেক রহমান, এবং এই কারণে বগুড়ার মানুষের আবেগ, উচ্ছ্বাস, আনন্দ সবচেয়ে বেশি তারেক রহমানকে নেই। তারেক রহমান মানেই বগুড়া এগিয়ে যাওয়া, বগুড়ার উন্নয়ন সহ সারা বাংলাদেশের উন্নয়ন, সেটাই ভাবছে বগুড়ার বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জের সহকর্মী আবু সাইমের কাছে। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ভারমুক্ত হয়ে চেয়ারম্যান হওয়ার সংবাদ প্রচারের পর থেকে কিন্তু সিরাজগঞ্জের যে বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। তারা কিন্তু বলছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন সেই আদর্শের জন্য আগামীতে যদি তিনি প্রধানমন্ত্রী হতে পারেন সেভাবেই কিন্তু দেশ পরিচালনা করবেন, এমনটাই কিন্তু যে সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু আশা ব্যক্ত করেছেন। এবং বেগম খালেদা জিয়া যে আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছেন সেই আদর্শের জন্য তারেক রহমানের মধ্যে প্রস্ফুটিত হয়, সেই প্রত্যাশায় কিন্তু ব্যক্ত করছেন। এই সিরাজগঞ্জের নেতাকর্মীরা কতটুকু আনন্দিত, উচ্ছ্বসিত আমি এবং তাদের প্রত্যেক কি সেই বিষয়ে জানার জন্য আমি জেলা স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক রয়েছে আব্দুল আল কায়েস, তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, তারেক রহমান চেয়ারম্যান হওয়াতে আপনারা কতটুকু আনন্দিত, উচ্ছ্বসিত? ধন্যবাদ সামাদ ভাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের সিদ্ধান্তক্রমে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। এই কারণে আনন্দিত, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ তারা এমন একটা যোগ্য সন্তান জন্ম দিয়েছে। তারেক রহমান বিএনপির প্রাথমিক সদস্য হয়েছিল বগুড়ায়, তারপরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় উনি তৃণমূলে যে কাজগুলো করছে, দলকে যেভাবে গোছায় নিয়ে আইছে, দলকে যেভাবে শৃঙ্খলাবদ্ধ করছে, দলকে সুসংগঠিত করছে, একদিনের নেতা তৈরি হয় না। তারেক রহমান দীর্ঘদিন বিএনপির হাল ধরেছে এবং তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে দলকে যেভাবে ঐক্যবদ্ধ করে রাখছে, এটাই নেতৃত্বের গুণাবলী। তার একক নেতৃত্বের কারণেই আজকে বিএনপি শক্তিশালী, ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশে যে পরিমাণ তিনি কমিটি করছে, কোনো কমিটি কিন্তু বিদ্রোহ হয় নাই, কারণ তিনি যোগ্য নেতৃত্বকে বেছে নিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরে তারেক রহমান দলের ভিতরে যারা চাঁদাবাজি করছে, উচ্ছৃঙ্খল করছে, তাদের কিন্তু বহিষ্কার করছে। আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতন তারেক রহমানকে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ। আসলে আপনারা শুনছিলেন যে স্থানীয় যারা বলছেন তারা বলছেন যে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ তারেক রহমান বাংলাদেশে বাস্তবায়ন করবেন, এটাই কিন্তু আসলে তরুণ প্রজন্ম দেখতে চায়। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আর সহকর্মী রয়েছেন চট্টগ্রামের নয়নবর রাজয়, তার কাছে। ধন্যবাদ সায়েম আপনাকে। আপনি যেমনটা সিরাজগঞ্জের খবর জানিয়েছেন, তেমনিভাবে গতকাল রাতে যখন তারেক রহমানের হাতে বিএনপির হাল ধরার যে ঘোষণাটি, সেই ঘোষণাটি এসেছে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে। তো তারা বলছেন যে শেষমেশ কিন্তু বেগম জিয়ার মৃত্যুর পরে কিন্তু তার বড় ছেলে হাতে কিন্তু এই যে দায়িত্বটা এসেছে, তো তার কারণে সবাই আনন্দিত বলে মনে করছেন। যেহেতু সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে দেখা যাচ্ছে একটা উচ্ছ্বাস। এর
পরে কিন্তু আসলে দেখা যাচ্ছে তার হাতে কিন্তু এই বড় দায়িত্বটা, তো তার নেতৃত্বে সবাই এগিয়ে যাবে বলে মনে করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি তৃণমূলের নেতাকর্মী যারা আছেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, 24 নিউজকে আমার শুভ সকাল। এবং আমাদের চেয়ারপারসন তারেক রহমান যে জিনিসটা হাতে নিয়েছেন তার জন্য আমি ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের কার্যালয়ে আমি একজন, এই জামান ওয়ার্ডে একজন জামান ওয়ার্ডে আমি এই জামাল হোমার আহ্বায়ক। এবং আমি বলতেছি আমাদের 18 কোটির মানুষের ভরসা, আমরা ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানকে প্রচুর ভোটে বিজয় করে আমরা ইনশাআল্লাহ দেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবো ইনশাআল্লাহ। আমরা পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।